হরে রাম হরে রাম 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 হরে হরে জয় গুন্ডিচা মাতা কি জয় জয় গো বৎসগণ কি জয় জয় শ্রী জগন্নাথ সুভদ্রা মহারানী কি জয় এই স্থান হচ্ছে ইন্দ্রদুম্ন সরোবর। মহারাজ ইন্দ্রদুম্ন মন্দির প্রতিষ্ঠার পরে তিনি জগন্নাথকে পুত্র জ্ঞানে পালন করতে শুরু করেন। এক সময় এক অসুর আক্রমণ করে পুরীধামে। তখন এই অসুর আক্রমণের পর অসুরকে নিধন করেন ইন্দ্রদুম্ন মহারাজ। তো ইন্দ্রদুম্ন মহারাজ তিনি চাইছিলেন যে তার পুত্র জগন্নাথকে কীভাবে রক্ষা করা যায় অসুরদের হাত থেকে। তাই তিনি এখানে কয়েক লক্ষ গাভী এখানে ব্রাহ্মণদেরকে দান করেন। সেই গাভীদের খুরের আঘাতে আঘাতে এখানে বিশাল জায়গা এই সরোবরের আকার ধারণ করে। তারপর ইন্দ্রদুম্ন রাজা সেইটা খনন করে এখানে এত এত জল উঠে যায়, বিশাল তারপরে বিশাল গভীর। এক সময় কি হয়েছিল, ব্রহ্মা এক সময় চিন্তা করছেন, কথা বলে খুব, আরে চুপ সকলে এখানে আসো। এক সময় ব্রহ্মা তিনি এই যে গুন্ডিচা দেবী কি করে ভগবান জগন্নাথের মাসি হলেন বা মা হলেন, এইটা নিয়ে ব্রহ্মার মনে সংশয় হয়। ব্রহ্মা চিন্তা করতে শুরু করে যে এই গুন্ডিচা দেবী কে এমন ব্যক্তি যে জগন্নাথের মাসি হলো বা ভগবানের মা হয়ে গেল, কে এটা? তখন ব্রহ্মা এইখানে জগন্নাথের ধ্যানে মগ্ন হয় এটা জানার ইচ্ছাতে। তো একদিন যখন ইন্দ্রদুম্ন রাজা আর গুন্ডিচা দেবী এই সরোবরে আসছেন, এই সিঁড়ি, এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি এগুলো হাজার হাজার বছরের প্রাচীন সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে যখন নামতে যে গুন্ডিচা দেবীর পায়ে একটা কাঁটা ফুটে যায়। সঙ্গে সঙ্গে জগন্নাথ ছোট্ট বালক রূপে এসে গুন্ডিচা দেবীকে বসিয়ে তার চরণ জগন্নাথের কোলে রেখে জগন্নাথ নিজে কাঁটা বের করে দেয়। তো এই দেখে ব্রহ্মা বিমোহিত হয়ে যায়, বাপ রে বাপ, কে এই গুন্ডিচা, এত বড় যে ভগবান তাকে পা থেকে কাঁটা নির্গত করে দিলেন। তখন ব্রহ্মাজি জগন্নাথকে প্রার্থনা করে যে প্রভু আমি এই গুন্ডিচার রূপ দেখতে চাই। তখন দেখছে গুন্ডিচা দেবীর 8খানা হাত, অষ্টভুজা রূপে গুন্ডিচা দেবী দাঁড়িয়ে গেছে জগন্নাথকে কোলে নিয়ে। তো এই রূপটা এইখানে দেখেছে, এই যে মন্দির, এখানে এরকম বিগ্রহ আছে কিন্তু এখন বন্ধ আছে, জগন্নাথ আছে, এই হচ্ছে সেই মন্দির। জয় ইন্দ্রদুম্ন মহারাজ কি জয়, গুন্ডিচা দেবী কি জয়, জগন্নাথ সুভদ্রা সুদর্শন চতুর্থ কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়।